যারা প্রধান বক্তা তারা একটু বেশি ওয়া খায়, হারাম হারাম। তারা হারাম খাওয়ার পরে টাকা গুনতে গুনতে সূর্য উঠে যায়, ফজরের নামাজ কোনোদিন পড়তে পারে না। তারা যতই মুখে বলুক যে না পড়ি, ক্ষমতা নাই। ও 12টা 1টা 1:30টার সময় মাহফিল শেষ করবে, আপনার কাছে টাকা তো আগেই নিয়ে নিয়েছে, তারপরে যাওয়ার সময় রাস্তা খরচ কিছু আবেদন করবে। এবার তো বুঝতেই পারছেন হারামের টাকায় 4 চাকা রয়েছে, 4 চাকা ছাড়লেন। আগে থেকে যেত, মসজিদে থেকে যেত, সকালবেলায় যেত, এখন থাকবে না। সাথে সাথে 4 চাকা ছাড়বে, বাড়ি যেতে 2টা বাজুক, 2:30 বাজুক, আর সকাল হোক, ফজরের নামাজ পড়ার দরকার নেই। এরাকা নিয়ে এসে জালসা করাবেন, সাধারণ মানুষকে রাত জাগাবেন, আমার মনে হয় উচিত নয়। এরকম বক্তা নিয়ে আসা উচিত নয়। বক্তা এই ধর্মের ব্যবসার নামে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকা, তার প্রমাণ তথ্য আমরা পেয়েছি। এই 4 চাকা একটা নয়, কয়েকটা করে 4 চাকা রেখেছে। সিনেমার নায়ক দেখেছেন, যারা রাজনীতি করে, নেতা আছে না, এখানে ফ্ল্যাট, বোম্বাই ফ্ল্যাট, সেখানে ফ্ল্যাট। আমাদেরও কিছু বক্তা রয়েছে, তারাও এইভাবে ফ্ল্যাট জায়গার জায়গার কিনেছে এই ধর্মের ব্যবসা করে। এ ধর্মের ব্যবসা করে তারা গাড়ি কিনেছে। আবার এইরকমভাবে তাদের পেট ভরে না, আবার কি করছে জানেন? নিজের নামে, স্ত্রীর নামে মাদ্রাসা খুলছে, মাদ্রাসা, অমুক মাদ্রাসা। বলছে এতিমেদের জন্য এটা ফ্রি, বাকি সাধারণ এদের জন্য টাকা লাগবে, এখানেও কিছু ফায়দা লুটবে। যারা বাংলা একাডেমি খুলেছে না, এরা তো ভাই এমনি একাডেমি খোলেনি, কিছু ইনকাম করার জন্য ইনভেস্টটা করেছে, তারপরে কিছু ইনকাম করবে। কিছু বক্তারা রয়েছে এইরকমভাবে মাদ্রাসা খুলেছে, ওখান থেকে কিছু আয় করার চেষ্টা। সাধারণ মানুষ, ইমামের অর্থ হচ্ছে নেতা, তাহলে নেতাকে অনুসরণ সাধারণ মানুষ করবেই, তাই তো? কিন্তু আমাদের ইমামেরা কি করছে দেখেছেন? এরা তো ভাবছে ইমাম মানে নেতা, ওরা এগুলা ভালো জানে, এগুলা ভালো জানে। ওরা আরবি যখন পড়েছেন না, ওরা জানে যে ইমাম মানে নেতা। এখন দেখছি এমন নেতা হওয়া উচিত ছিল সেটা বাদ, এখন ওরা সাধারণ রাজনীতির নেতাকে দেখে নিয়েছে। সাধারণ রাজনীতির যারা নেতা, তারা দেখছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সালা এদিক সেদিক করে, তাহলে আমরাও তো নেতা, আমরা কেন বাদ যাই? কোনো রাজনীতির নেতা যেমন সৎ পথে চললে 1 টাকা ইনকাম হবে না, এই আলেমেরাও যদি সৎ পথে চলে এদেরও 1 টাকা ইনকাম হবে না। রাজনীতির নেতারা চুরি করতে শুরু করেছে, সেটা আমাদের ইমাম এর নেতারাও চুরি করতে শুরু করেছে, এরা আবার ধর্ম বিক্রি করতে শুরু করে দিয়েছে। কি বলবো ভাই, যার যা ভালো লাগছে করছে, সবাই একদিন আল্লাহর কাছে যাবে। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওদেরকে ভয় দেখার তো কেউ নাই। আল্লাহ একদিন ওরাকেই ভয় দেখাবে না, সরাসরি পাকড়াও করবে। আল্লাহ তারাকেও ছেড়ে দেয়নি, ছাড় দিয়েছে। কবে টেনে ধরবে, তখন ললা চিপে যখন ধরবে, আমার বাণী সত্য, যেগুলা সহজ জিনিস সেগুলা বাস্ট করেছো, সেগুলা প্রচার করেছো, কঠিন গালাকে চেপে রেখেছো, এই জবাব দাও, সেদিন আল্লাহর কাছে জবাব দিবে। হ্যাঁ, তবে ভাই মানুষ সবাইকে মরতে হবে। আর আমার মনে হয় সব মানুষ এখন বুঝে গেছে, তার বিবেক, তার আত্মা তাকে বড় শিক্ষা দিচ্ছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপের কাজ, কোনটা নেকির কাজ। আমার মনে হয় প্রতিটা মানুষের বিবেকে এখন তাকে বলে দিচ্ছে। আপনি সেই বিবেক দিয়ে কাজ করেন। আপনি যদি বাংলা পড়া হন, আপনি বাংলা শিক্ষা অর্জন করেছেন, আপনি বাংলা শিক্ষা অর্জন করলেই তো আপনি সহজেই
এই নামাজ রোজা ইবাদত করার জন্য, ঈমানকে শক্ত করার জন্য আপনি বাংলা শিক্ষা থেকেই আপনি টিকিয়ে রাখতে পারবেন। আরবি অক্ষর আপনাকে শিখতে হবে, এটা কে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ফরজ করেছে, এটাও ঠিক, কিন্তু আরবি আপনাকে পড়তে হয়েছিল কে বলেছিল? আরবি অক্ষরে আপনাকে পড়তে হবে, এটা আপনাকে কে বলেছে? ইসলামে একটা ঈমান মুমিনদেরকে শিক্ষা অর্জন না করলে তারা ঈমানের মর্যাদা বুঝবে না, ভালো মন্দর বিচার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে শিক্ষা অর্জন করতে বলেছে, এটা ফরজ। এখন যদি আমরা ভাবি যে আরবি শিক্ষা লাভ করতে হবে, আরবিতে শিখতে হবে,